আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে 17 and 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ থেকে। প্রশ্নটি হলো, হাউ ডাজ ডক্টর জনসন অ্যাসেস কাউলি অ্যাজ এ পোয়েট? ডক্টর জনসন কাউলিকে কবি হিসেবে কীভাবে মূল্যায়ন করেন? ইন্ট্রোডাকশন। ডক্টর জনসন কনসিডার্স আব্রাহাম কাউলি অলমোস্ট দ্য লাস্ট metaphysical poet and perhaps the best among them. He admires Cowley's learning and variety, but also notes several weaknesses. ডক্টর জনসন আব্রাহাম কাউলিকে প্রায় শেষ মেটাফিজিক্যাল কবি এবং সম্ভবত তাদের মধ্যে সেরা বলে মনে করেন। তিনি কাউলির জ্ঞান এবং বৈচিত্র্যের প্রশংসা করেন, তবে বেশ কিছু দুর্বলতাও উল্লেখ করেন। মেরিটস, গুণাবলীগুলো। কাউলি wrote short compositions for different occasions. His style and feelings ranged from levity to grandeur, showing a combination of diverse excellence. Johnson praises his imagination and the ability to write on many subjects. মেরিটস, গুণাবলীগুলো। কাউলি বিভিন্ন উপলক্ষে ছোট ছোট রচনা লিখেছেন। তার গুণাবলী এবং অনুভূতিগুলি নর্মতা থেকে শুরু করে মহিমা পর্যন্ত বিস্তৃত ছিল, যা বিভিন্ন উৎকর্ষের সংমিশ্রণ প্রদর্শন করে। জনসন তার কল্পনা শক্তি এবং অনেক বিষয়ে লেখার ক্ষমতার প্রশংসা করেন। ডিমেরিটস, অসুবিধাগুলো। Cowley's first poem, To My Muse, is unclear because he did not make it intelligible. His feelings sometimes appear incongruous and disproportionate. Johnson also notes that uncertainty and looseness of his measures. Pindaric verses lack harmony for modern readers, and his lines range from 2 to 12 syllables. কাউলি প্রথম কবিতা টু মাই মিউজ অস্পষ্ট, কারণ তিনি এটিকে বোধগম্য করেননি। তার অনুভূতি কখনো কখনো অসংগত এবং অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়। জনসন তার পরিমাপের অনিশ্চয়তা এবং শিথিলতাও লক্ষ্য করেন। পিন্ডারিক ভার্স পদগুলিতে আধুনিক পাঠকদের জন্য সামঞ্জস্যের অভাব রয়েছে এবং তার পঙ্ক্তিগুলি 2 থেকে 12টি সিলেবল পর্যন্ত বিস্তৃত। ক্রিটিসিজম অফ ইরেগুলারিটি, অনিয়মের সমালোচনা। জনসন সাইটস ডক্টর স্প্রাট irregularity of numbers is the very thing. What is fit for everything cannot fit anything well. Cowley's versatility sometimes
makes his poetry inconsistent. জনসন ডক্টর স্পার্টের উদ্ধৃতি দিয়ে বলেছেন, সংখ্যার অনিয়মই আসল বিষয়, যা সব কিছুর জন্য উপযুক্ত তা কোনো কিছুর জন্য উপযুক্ত নয়। কাউলির বহুমুখী প্রতিভা কখনো কখনো তার কবিতাকে অসঙ্গত করে তোলে। কনক্লুশন: জনসন balances admiration and criticism. Cowley shows great learning, imagination and variety, but his poetry is sometimes unclear, disproportionate and irregular. Both his merits and faults define him as a remarkable yet imperfect metaphysical poet. জনসন প্রশংসা এবং সমালোচনার ভারসাম্য বজায় রাখেন। কাউলির সাধারণ শিক্ষা, কল্পনা এবং বৈচিত্র্য দেখা যায়, কিন্তু তার কবিতা কখনো অস্পষ্ট, অসামঞ্জস্যপূর্ণ এবং অনিয়মিত। তার গুণাবলী এবং ত্রুটি উভয়ই তাকে একজন অসাধারণ কিন্তু অসম্পূর্ণ আধিভৌতিক কবি হিসেবে সংজ্ঞায়িত করে। ধন্যবাদ সহায়তা করার জন্য।